আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 16 নম্বর সূরা সূরাতুন নাহলে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কোন মানুষগুলো আল্লাহ তাআলা অহংকারকে বাদ দিয়ে অহংকারী হয়ে যাবে, কোন মানুষগুলো হবে অহংকার, আল্লাহ তাআলা সেই মানুষগুলোকে প্রথমে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, স্মরণ করো হে আমার বান্দারা, তোমাদের আল্লাহ তাআলা শুধুমাত্র একজন। আমাদের আল্লাহ কয়জন? কোন সন্দেহ আছে? একেবারে ছোট্ট একটা সূরা, প্রত্যেকটা মুসল্লির মুখস্থ আছে, সূরাতুল ইখলাস, যেখানে আমরা সর্বদা পড়ি। আমি কমসে কম দিনে এক দিগন্ত নামাজে পড়বই। কুলহু আল্লাহু আহাদ, এভাবে আপনি জানিয়ে দিন, আপনি বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। আল্লাহ তাআলা নামাজের মধ্যে আবার জানিয়ে দিল, অহংকারীরা জেনে রাখো, কিসের এত তোমাদের অহংকার, তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয়, আর তোমরা কারা অহংকার করছো। আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা ঈমান আনে, যারা ঈমান আনার পর আখিরাতকে বিশ্বাস করে না, তারা অহংকারী। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের প্রতি ঈমান আনে না। আমরা ঈমান এনেছি, আমরা সবাই জানি আল্লাহ তাআলা এক, আল্লাহ দ্বিতীয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী রাসূল, আমাদের নেতা। এত কিছু স্বীকার করার পরেও আমরা আখিরাতকে বিশ্বাস করি না, আমরা পরকালকে বিশ্বাস করি না, না করার কারণে আজকে আমাদের এই পর্যায়ে অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, ফাকুলুহুম কাফারু ওয়া হুম মুস্তাকবিরুন, তারা হলো সত্য বিমুখ, আর তারাই হলো অহংকারী। প্রকাশ্য শত্রু, শতভাগ 100% সত্য, কিয়ামত আখিরাত তা বিচারের একটা দিন আছে, কিয়ামত সংঘটিত হবে, পরকাল আছে, এটা সত্য হওয়ার পরে যারা মুখ ফিরিয়ে যায়, যারা অবিশ্বাস করে, যারা সত্য বিমুখ, আল্লাহ বলেন তারাই অহংকারী। তো অহংকারী কারা? যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় মানার পরেও যারা আখিরাতে বিশ্বাস করে, তারাই হচ্ছে অহংকারী। আর তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম।